সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো তোমরা? হ্যাঁ, তো ভালো আছি। কি পরীক্ষা হয়েছে? প্রথম প্রান্তিক বা প্রথম সাময়িক, তাই তো? বসো তোমরা। তাহলে প্রথম প্রান্তিক হয়ে গেছে, তাই তো? এরপরে কিন্তু একটা ক্লাসও হয়েছে, কিন্তু আমাদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল, এই জন্য তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারোনি, তাই তো? তবু আমরা গতকালকে একটু দেখেছিলাম। আচ্ছা, কে আছো? আচ্ছা, মনে বলতো কি ছড়া পড়েছিলাম? মানে ছড়া পড়েছিলাম বৃষ্টির বৃষ্টির ছড়া। কে লিখেছেন বলতে পারবা? ফররুখ আহমদ। উনি কোথায় জন্মগ্রহণ করেছে মনে আছে? মাগুরা জেলায়। তাহলে উনি একজন কি বলতো? বিখ্যাত কবি। উনি একজন বিখ্যাত কবি। তাহলে বৃষ্টির ছড়া হ্যাঁ, কে লিখেছেন? ফররুখ আহমদ। উনি মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। উনি একজন বিখ্যাত কি বলতো? হ্যাঁ, তিনি একজন বিখ্যাত কবি, ঠিক আছে? যিনি আমাদের বয়সে বড় তাকে আমরা তিনি বলবো, আর যারা আমার বয়সের সমবয়সী বা সে, তাকে আমরা কি বলবো? সে বলবো, ঠিক আছে? তাহলে আমরা যা বয়সে বড় তাকে কি বলবো? তিনি বলবো। আবার যারা আমার বন্ধু বা বয়সের ছোট তাদেরকে কে বলবো? কি বলবো? সে বলবো। হ্যাঁ, অবশ্য সুন্দর কন্যা। তাহলে বৃষ্টি ছড়া কে লিখেছেন? ফররুখ আহমদ। এবার দেখো, বৃষ্টি তো আমরা সবাই চিনি, বৃষ্টি, তাই না? কাশবনকে চিনি, কাশবন। হ্যাঁ, তাহলে দেখো, উনি কবি প্রথমে লিখেছেন বৃষ্টি এলো কাশবনে। কোথায় এসেছে? কাশবনে। বৃষ্টি এলো কাশবনে। বৃষ্টি, তুমি কি এটা জানো? বলো তো দেখি, কি বলো? না, বৃষ্টি এলো, বলো। এবার দেখি, জাগলো সারা ঘাস বনে। জাগলো সারা ঘাস বনে। তাহলে বৃষ্টি কোথায় এলো? কাশবনে। জাগলো সারা ঘাস বনে। তাহলে বৃষ্টি এলো কোথায়? কাশবনে। জাগলো সারা ঘাস বনে। আচ্ছা, বন্যা একটু পড়তে 2 লাইন দেখে। হ্যাঁ, তাহলে ইয়াসিন, এই 2 লাইনটা একটু শোনো তো আমাকে। বৃষ্টি এলো, তুমি একটু সাউন্ড দাও। হ্যাঁ, বৃষ্টি এলো, ডাকলো সারা ঘাস বনে, ঠিক আছে তো? এবার দেখো, বকের শাড়ি কুথারে। বকের শাড়ি কুথারে। রোহান, ভালো ছেলেরা কি দুষ্টুমি করে? না। ভালো ছেলেরা দুষ্টুমি করলে কি আর ভালো থাকে? আমার মতো পচা হয়ে যায়। তাহলে বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা ঘাস বনে। বকের শাড়ি কোথারে। কোথা মানে কোথায়? কোথা মানে কোথায়? মনিরা, শাড়ি মানে কি মনে আছে? শাড়ি মানে লাইন। শাড়ি মানে এই মনিরা, শাড়ি মানে কি? লাইন। তাহলে বৃষ্টি এলো কাশ বনে, জাগলো সারা